দুই পরিবারের বিবাদে বোমাবাজিতে উত্তপ্ত শামশেরগঞ্জের দেবীদাসপুর। বোমাবাজির মাঝে পড়ে জখম দুই শিশু। কি ঘটেছিল কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব আরো ডিটেলে জানাবেন, তবে তার আগে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বোমাবাজি হয়েছে এবং সেই বোমাবাজির কারণ কি না দুই পরিবারের মধ্যে উত্তপ্ত হয় পরিস্থিতি, দুই পরিবারের মধ্যে বিবাদ আর তার জেরেই এই ঘটনা। শামশেরগঞ্জের দেবীদাসপুরের ঘটনা, বোমাবাজির মাঝে পড়ে জখম দুই শিশু, হাসপাতালে ভর্তি ওই দুই শিশু। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে শামশেরগঞ্জের দেবীদাসপুরে। প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, কি এমন ঘটলো যে একেবারে বোমাবাজি দুই পরিবারের মধ্যে বিবাদকে কেন্দ্র করে? হ্যাঁ দেখো, দুই পরিবারের বিবাদ দীর্ঘদিনের এবং সেই নিয়েই কিন্তু আজ সকাল থেকে হঠাৎ করে উত্তপ্ত ওঠে এবং এক পক্ষের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। এবং সেই সময় দুই শিশু স্কুলের থেকে বাড়ি ফিরছিল, তারাই কিন্তু বোমার আঘাতে আহত হয়। যদিও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। প্রথমেই তাদেরকে একদিন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে এবং চিকিৎসকরা জানিয়েছেন স্থিতিশীল। এবং এলাকায় উত্তেজনা থাকায় শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে। দেখো, এক পক্ষে দুই পক্ষই অভিযোগ করছে এক পক্ষের বিরুদ্ধে যে তারাই বোমাটা মেরেছে এবং কোথা থেকে বোমা মারলো, কেন বোমা মারা হলো, সামান্য পারিবারিক বিবাদকে ঘটনাকে কেন্দ্র করে কেন বোমা মারার ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলোকে কিন্তু তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। কেউ আটক হয়েছে এই ঘটনায়? এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে এবং অভিযুক্তদের এই 3 জন কি একই পরিবারের নাকি দুই পরিবারেরই? দুই পরিবারের 3 জনকে আটক করা হয়েছে। দুই পক্ষের পক্ষ থেকেই শামশেরগঞ্জ থানায় পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। অন্যদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এবং আমরা যেরকম দেখতে পাচ্ছি ঘটনাস্থলে আরো বোমা আছে কিনা সেটাই কি খতিয়ে দেখা হচ্ছে? বম স্কোয়াড এসেছে? হ্যাঁ দেখো, পুলিশ পুরো জায়গায় তল্লাশি করছে এবং এখন পর্যন্ত কোনো বোমের সন্ধান পায়নি। তবে একটাই বোমা মাত্র ফাটানো হয়েছে বলে কিন্তু স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী যারা ওখানে ছিল সেই জায়গার মানুষ প্রত্যক্ষদর্শীরা কিন্তু জানাচ্ছেন। তবে পুলিশ কিন্তু সমস্ত ঘটনার তদন্ত করছে। এখন কি পরিস্থিতি এলাকার? দেখো, এলাকায় উত্তেজনা থাকায় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং ধরপাকড় চলছে। যারা ঘটনায় অভিযুক্ত তারা কিন্তু ঘটনার পরেই পলাতক, তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশ। প্রণব, এই দুই পরিবারের মধ্যে বিবাদ কি দীর্ঘদিনের একটা জমি নিয়ে বিবাদ এবং সেই বিবাদে যে বোমাবাজি ঘটনাতে চলে যাবে সেটা কিন্তু জানতে পারেনি এবং আজকে সকালবেলা থেকে দুই পরিবারের মধ্যে হাতাহাতি হয়। তারপরে এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ। এবং সেইখানেই ওই দেবীদাসপুরের ওখানেই একটি স্কুল রয়েছে, সেই স্কুলের শিশু বিভাগের এই দুই ছাত্রছাত্রী তারা কিন্তু ফিরছিল, সেই সময়তে তাদের কিন্তু ওই বোমের আঘাতে তারা আহত হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে উত্তেজনা ছড়ায়। তোমার থেকে আপডেট নিতে থাকবো প্রণব, ধন্যবাদ।